জাতীয় সংসদকে গণমানুষের সমস্যা সমাধানের কেন্দ্র ভূমিতে পরিণত করতে চায় সরকার। এজন্য বিরোধী দলের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ প্রত্যাশা করে ক্ষমতাসীনরা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ঘিরে এসব আলোচনা আর প্রস্তুতি উঠে এসেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠকে। এছাড়াও প্রথম অধিবেশনের সভাপতি ও স্পিকার ঠিক করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান সংসদের চিফ হুইপ। আর কয়েক ঘন্টা বাদেই বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রায় দেড় দশকের একতরফা সংসদের পরিবর্তে এবার কার্যকর সংসদ দেখার অপেক্ষায় গোটা দেশ। জনগণের সেই প্রত্যাশা পূরণে দলের সংসদ সদস্যদের নিয়ে সংসদ ভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের প্রথম অধিবেশনে কে করবেন সভাপতিত্ব আর স্পিকার ও ডেপুটি স্পিকার বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে। সংসদীয় কমিটি গঠন ও সংসদের অন্যান্য কার্যপ্রণালী নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা। এক ধরনের পরামর্শমূলক দিক নির্দেশনা দেওয়া হয়েছে, অতএব আপনাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। কালকে অধিবেশন বসবে, কালকে জেনে যাবেন আপনারা। সবারই উচিত যার যার অবস্থান থেকে সংসদ থেকে প্রাণবন্ত এবং বাস্তবায়নের মাধ্যমে মানুষের অধিকারগুলি বাস্তবায়ন করা। আমরা যেন একটা লক্ষ্য নিয়ে কাজ করতেছি, এই ধরনের বিভিন্ন নিয়ে আমাদের কাছে কথা বলেছে, কাজ করেছে। সংসদটা যেন জনগণের জন্য হয়। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আইনগুলো যেন জনগণের সেবায় হয় এবং জনগণ যেন স্বস্তিতে রাত্রে ঘুমাতে পারে, এমন একটি পরিবেশ আমরা তৈরি করতে চাই। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। জুলাই সনদে বিএনপি যা কিছুতে সম্মত হয়েছে তার সবই ধারণ করা হবে। স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। এরপরে আবার অধিবেশন বসবে। সেই অধিবেশনে প্রথমে সভাপতিমণ্ডলীর প্যানেল ঘোষণা করা হবে, তারপরে সুপ্রস্তাব আসবে, সুপ্রস্তাবের উপর আলোচনা হবে, তারপরে সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন এবং এরপরে রাষ্ট্রপতির ভাষণ হবে। সংসদীয় দলের সভা শেষে গণমাধ্যমে কথা বলেন সরকারি দলের চিফ হুইপ। জানান, সংসদ নেতা একজন সিনিয়র সংসদ সদস্যকে সভাপতিত্ব করার আহ্বান জানাবেন। এরপর ঠিক করা হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। আমরা সংসদ চিয়ার মতন বসবে না। আমাদের যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা, তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে। প্রস্তাব করার পর কেউ একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্তটা তিনিই দেবেন। আগামীকালকে আমরা জানতে পারব। এর আগে গত 9 মার্চ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যমত্য গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপরা বৈঠক করেন। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।